হ্যালো গাইস, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার দীপাবলি ব্লগ। আমি জানি দীপাবলি গিয়ে এখন নতুন বছর আসার সময় হয়ে গেল, আর আমার এখন সময় হয়েছে এই ভিডিওটা আপলোড দেওয়ার। সময়ের অভাবে আমি এতদিন ভিডিওটা আপলোড করতে পারিনি, তো আজকে আমি ফাইনালি আপলোড করে দিচ্ছি। তো চলো শুরু করা যাক ভিডিওটা আমি 3 দিনের ক্লিপ মিক্স করে বানাচ্ছি। তো দীপাবলির আগের দিন রাতের ভিডিওটা তো তোমরা দেখেই ফেলেছো। তো পরের দিন হচ্ছে যেদিন মেইন দীপাবলি, সেদিন হচ্ছে আমি চলে গিয়েছিলাম আমার মামার বাড়িতে। ছিল আমার মামার বাড়িতে কেউ থাকে না বললেই চলে, কারণ ওখানে হচ্ছে আমার দিদা যিনি উনিও এখন আমাদের সাথে শহরে সেটেল হয়ে গিয়েছে। তো গ্রামের দিকে তেমন যাওয়াই হয় না, যদিও আমাদের ওখানে বাড়িও আছে। তো তার জন্য হচ্ছে আমরা গিয়ে মাঝে মাঝে যাই এবং দেখে শুনে আসি যে কেমন আছে পরিবেশটা। তো সেদিনও চলে গিয়েছিলাম আমার দাদুর যে শ্মশান আছে, ওখানে আমরা মোম টুম দেওয়ার জন্য গিয়েছিলাম। তো যেহেতু দীপাবলির দিন রাতে বের হওয়া ভালো না, তাই আমরা তাড়াতাড়ি করে আলো থাকতে থাকতে গিয়ে চলে আসেছিলাম। আর আমার মামার বাড়ির জায়গাগুলো কত সুন্দর, তাই না? তো তারপরে আমরা ভিউ টিউ দেখে ছবি তুলে বাসায় চলে আসলাম। আর বিকালের দিকে হচ্ছে সুন্দর করে সব দিকে জ্বালিয়ে ঘরটা সাজিয়ে ফেলেছিলাম আমরা। অনেক সুন্দর লাগছিল চারিপাশটা, সব দিকে মানে মোমবাতিতে ভরা। দীপাবলির পরের দিন মানে সেকেন্ড দিনে হচ্ছে আমি চলে গিয়েছিলাম আমার বাড়িতে। তো বাড়িতে আমাদের যে ঘর হচ্ছে নতুন পাকা বাড়ি, তো সেটাকে তোমাদেরকে একটু করে দেখালাম। পরে তোমাদেরকে ঘর সঞ্চারের সময় ফুল ভিডিও করে দেবো। হচ্ছে তোমাদেরকে ঘর সঞ্চারের বড় ভিডিও দেবো, তখন তোমরা সব দেখতে পারবে। এরপরে হচ্ছে আমি আমাদের বাড়ি থেকে বিকালে একটু পুজো দিয়ে দিচ্ছিলাম। এরপরে আমরা সুন্দর করে বাজি টাজি ফুটিয়ে বাসায় চলে এসেছিলাম। তার সময় অনেকগুলো প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, যেগুলো অনেক সুন্দর করে সাজানো ছিল। এরপরে বাসায় আসার পরেও কিছু বাজি ফুটিয়ে হচ্ছে আমরা এভাবে দিনটা কাটিয়ে ফেললাম। আর আহামেরি কিছু করিনি, তাই হচ্ছে ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি, এতদিন পরে ছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।